হ্যালো গাইস, লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আকারি আর জিরো অজান্তেই একই জবের জন্য অ্যাপ্লাই করে। পরের দিন ওরা বিচ ক্যাফেতে যাওয়ার জন্য একটা শিপে ওঠে। শিওরি বলে এইবার ওকে কিছু একটা করতেই হবে। মিনামি ওদেরকে গাইড করছিল কারণ বিচের ওই ক্যাফেটা ওদেরই ব্রাঞ্চ। এখন পৌঁছে গেলে ওদেরকে রেডি হয়ে ট্রেনিং এর জন্য আসতে বলে। সবাই আনপ্যাকিং শুরু করে দেয়। আকারি আর ওর ফ্রেন্ডরা মিলে রাতে কাঠ খেলার প্ল্যানিং করে। এরপর সবাই ড্রেস পরে নেয় আর ট্রেনিং এর জন্য রেডি হয়ে যায়। সাদাহারুর ভাই বলে তোমাদেরকে দুই গ্রুপে ডিভাইড করা হবে, একটা গ্রুপ কিচেনে থাকবে আর একটা গ্রুপ কাস্টমার দেখবে। জিরো সাদাহারুকে বলে ড্রেসটা তোমাকে মানিয়েছে। সাদাহারু বলে এটা তো আমার ভাই এনেছে, আমি শুধু এখানে এসেছি মেয়ে দেখার জন্য। তখনই শিওরি এসে জিরোকে জিজ্ঞেস করে তুমি কোন গ্রুপে থাকবে। জিরো বলে আমি কিচেনে থাকবো। তখন শিওরিও কিচেনে থাকার সিদ্ধান্ত নেয় কারণ এটাই সুযোগ জিরোর কাছে আসার। অন্যদিকে মিনামি আকারিকে শেখাচ্ছিল যে কিভাবে কাস্টমারের থেকে পেমেন্ট নিতে হবে। এখন কিচেনে মেয়ে শিওরিকে বলছিল এটাই সুযোগ জিরোকে দেখানোর যে তুমি কতটা কিউট। মেয়ে জিরোকে জিনিস নামিয়ে দিতে বলে কারণ শিওরি নাগাল পাচ্ছিল না, আর সাদাহারুকে নিয়ে চলে যায় যেন ওদের মোমেন্ট না খারাপ করে। এখন জিরো সেকে ক্রিম লাগাচ্ছিল, তখনই শিওরি ওর কাছে চলে আসে আর জিরো ঘাবড়ে যায়, ফলে ক্রিম ছিটকে যায়। গাইস, আমি জানি তোমরা কি ভাবতেছো, তোমাদের মাইন্ডসেট ঠিক করো। যাই হোক, ক্রিম মুছে শিওরি কনফিউজ করতেই যাবে তখনই আকারির ফ্রেন্ডরা চলে আসে আর শিওরি লজ্জা পেয়ে যায়। এরপরের সিনে আমরা সবাইকে বিচে দেখতে পারি। এখানে আকারির সুইমস্যুট ঘরের সুইমস্যুট থেকে একদমই আলাদা ছিল, সেজন্য জিরোর আকারি বলা কথা মনে পড়ে যায়। তবে ও ইগনোর করে দেয় এটা ভেবে যে জিরোর জন্য ও এইগুলো কেন করবে। তখনই শিওরি আর মেয়ে এসে জিরোকে ডাকে আর জিজ্ঞেস করে তোমাদের সুইমস্যুট কোথায়। জিরো বলে আসলে আনতে ভুলে গেছে। শিওরি তখন হোটেলের দিকে ইশারা করে। সবাই ভাবে ওরা দুজন হোটেলে কি করবে। আসলে শিওরি হোটেলের পাশে বিচের কথা বলছিল। বিচে গিয়ে ওরা বালু দিয়ে কেল্লা বানায়। শিওরি আগের মতো কেল্লার মাঝখান দিয়ে একজন আরেকজনের হাত ধরতে বলে। এটা করতে আকারি ওদেরকে দেখে ফেলে আর জেলেস হয়ে যায়। এরপর খেলতে খেলতে সবারই গলা শুকিয়ে যায়। তখন জিরো আর আকারি ওদের জন্য কিছু ড্রিঙ্কস আনতে চায়। দোকানদার জিরো আর আকারি জুটি দেখে ওদের প্রশংসা করে, ফলে জিরো উইয়ার্ড ভেবে হেসে ফেলে। ওরা ড্রিঙ্কস এর অপেক্ষা করছিল। আকারি তখন জিরোকে উইয়ার্ড ভাবে হাসার জন্য একটু বকা দেয় আর বলে তোমার ভালো কিছু বলা উচিত ছিল, মিনামি হলে এটাই করতো। এখন ওদের নাম্বার চলে আসে আর জিরো ড্রিঙ্কস আনতে চলে যায়। তখনই দুটো ছেলে আকারির কাছে আসে। জিরো ড্রিঙ্কস নিয়ে আসলে দেখতে পারে ওরা দুজন আকারির সাথে বেয়াদবি করছে। এটা দেখে জিরো কি বলবে ভেবে পায় না আর বলে ফেলে ওরা ম্যারিড আর আকারি ওর ওয়াইফ। এটা শুনে ছেলে দুটি চমকে যায় আর সরি বলে ওখান থেকে দৌড়ে চলে যায়। জিরোর মুখ থেকে ওয়াইফ শুনে আকারি ব্লাশ করছিল, কিন্তু তারপরও জিরো ওকে সরি বলে। আকারি বলে হ্যাঁ ঠিক আছে, তুমি চাইলে এই ধরনের কথা আগেও বলতে পারো। এগুলো বলার পর ও খুবই লজ্জা পাচ্ছিল। সন্ধ্যায় সব মেয়েরা একটা কম্বাইন বাতে স্নান করছিল আর একজন আরেকজনের কাছে নিজেদের এক্সপিরিয়েন্স বলছিল। তখন আকারিও সুযোগ পেয়ে যায় শিওরির সাথে কথা বলার। এরপর বাদ থেকে বের হলে আকারি জিরোকে দেখে খুশি হয়ে যায়, কিন্তু যখন ও দেখতে পায় জিরোর কাঁধে সানবার্ন হয়ে গেছে তখন ও জিরোকে ওর কাছে বসতে বলে যেন জিরোকে সানস্ক্রিন লাগিয়ে দিতে পারে। জিরো এভাবে খোলামেলায় ওর কাছে আসতে আকারিকে বারণ করে আর বলে অন্যরা দেখে ফেললে ভুল কিছু ভাবতে পারে। এটা শুনে আকারি উদাস হয়ে যায় আর জিরোকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে ও ওই সময়টাকে খুবই মিস করছে যখন ওরা খুবই কাছাকাছি থাকতো। আকারি সম্পূর্ণ কথা বলার আগেই ছাসির আওয়াজ শুনতে পারে আর ওরা আলাদা হয়ে যায়। আকারি বাহানা দিয়ে বলে যে ও তো জিরোকে ড্রিঙ্কস আনার কথা বলছে। তখন জিরো ড্রিঙ্কস আনতে যাওয়ার জন্য ওকে ওয়াতানাবে বলে চলে যায়, ফলে আকারি রেগে যায় আর ওকে রাতে বিচে দেখা করতে বলে। এখন রাতে সবাই শুতে যাওয়ার আগে জানতে পারে যে জিরো আর আকারিকে পাওয়া যাচ্ছে না। এটা শুনে শিওরির টেনশন হয় যে ওরা দুজন একসাথে তো নেই। এদিকে জিরো বিচে গিয়েই মাপ চেতে শুরু করে, ওর দোষ কি সেটা না জেনেই। আকারি তো রেগেছিল কারণ ও চায় জিরো যেন ওর নাম ধরে রাখে। এরপর আকারি সেই সুইমস্যুটটা দেখিয়ে বলে তুমি এখানে আসার পর থেকেই আমাকে ইগনোর করছো। জিরো বলে এটা তো আমি তোমার জন্যই করছি, যেন তুমি মিনামের সাথে সময় কাটাতে পারো। আকারি বলে আসলে আমি চাই আমরা রুমে যেভাবে থাকতাম এইখানেও সেভাবে থাকি। এটা শুনে জিরো খুশি হয় আর জিজ্ঞেস করে তুমি এগুলো কেন করছো, এমন মনে হচ্ছে যে তুমি আমার গার্লফ্রেন্ড আর তুমি আমাকে অন্য মেয়েদের সাথে কথা বলতে থেকে জেলাস ফিল করছো। আকারি তখন লজ্জা পায় আর বলে এগুলো আমি শুধু প্র্যাকটিক্যালের জন্য করছি। তখনই ওরা কারো আওয়াজ শুনতে পারে আর ছোট একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। আসলে এটা মেয়ে আর শিওরি ছিল আর ওরা একটু বিচে হাঁটাহাঁটি করতে এসেছিল। আকারি জিরোর কাছে থেকে এটা ভাবাতে নিজেকে থামাতে পারছিল না যে কাজেই ও মিনামিকে পছন্দ করে আর জিরো শিওরিকে, কিন্তু তারপরও ওর ফিলিং জিরোর জন্য থামাতে পারছিল না। তখনই মেয়ে ওদের আওয়াজ শুনতে পায় আর ওখানে চেক করতে গিয়ে কিছুই পায় না। কিছুক্ষণ পর ওরা আবারও আওয়াজ পায় আর ভয় পেয়ে শিওরি মেয়েকে নিয়ে চলে যায়। আকারির কথা শুনে জিরো বলে তুমি সবসময় শুধু আমার সাথে ছলনাই করো। এটা শুনে আকারি নিজের উপরই রাগ হয়। আকারি বলে তোমার হাঁটু আমার লাগছে, কিন্তু জিরো জানায় যে ওটা ওর হাঁটু না। এটা বলার পরই জিরো গরমের কারণে অজ্ঞান হয়ে যায় আর আকারি সাহায্যের জন্য ডাকে। এখন হোটেলে জিরোর জ্ঞান ফেরে। আকারিকে আবারও সমস্যায় ফেলার জন্য ও আকারিকে সরি বলে। তবে আকারি তো জিরোর উপর খুবই রেগে যায় আর বলে আমি শুধু এইটুকুই চাই যতটা ক্লোজ আমরা ঘরে ছিলাম ততটা ক্লোজ এইখানেও থাকতে। এদিকে শিওরি রাতে ঘুমোতে পারে না কারণ ও বিচ থেকে আসার পর জানতে পারে যে জিরো আর আকারি বিচে গিয়েছিল। এটা জানার পর ওর ইনসিকিউরিটিস বেরিয়ে আসে আর ওর মনে হয় যে ওরা দুজন একসাথে তো ছিল না। পরের দিন সকালে বাথরুমে ব্রাশ করার সময় আকারি রাতের ঘটনা নিয়ে জিরোর মজা নিচ্ছিল। তবে জিরো এটা জেনে খুশি হয় যে আকারির উপর রেগে নেই। ক্যাফেতে শিওরি বলে সন্ধ্যায় হওয়া অ্যাক্টিভিটিতে ও পার্টিসিপেট করবে, কিন্তু যখন জিরো বলে আসলে এটা টেস্ট অফ কারেজ মানে সাহসের পরীক্ষা, তখন শিওরি ঘাবড়ে যায়।
জিরো বলে তোমার আর আমার জুটি হলে ভালোই হবে, তুমি ভয় পেলেও আমি সামলে নেব। শিওরি বলে তোমার এই জেন্টলম্যান সাইড আমার খুবই পছন্দ। এটা বলে ও কিচেন থেকে চলে যায়। সাদাহারু তখন পিছন থেকে আসে আর বলে আমি সবই শুনে ফেলেছি। ও বলে জিরো যদি চায় তাহলে শিওরিকে ওর পার্টনার বানাতে পারে, কারণ এই ক্যাফেটা ওর বড় ভাইরা, তাই ও খুবই সহজেই টোকেন এক্সচেঞ্জ করতে পারবে। সাদাহারু এই কাজের জন্য টাকাও চায়, কারণ সুযোগের সদ্ব্যবহার ও খুবই ভালোভাবে করতে পারে। সন্ধ্যায় সাদাহারু মেয়ের মাধ্যমে মেয়েদের লিস্ট জোগাড় করে ফেলে, আর রাতে প্ল্যান অনুযায়ী জিরোকে শিওরির সাথে পেয়ার করে দেয়, সাথে মানবতা খাটি আকারিকে মিনামির সাথে পেয়ার করে দেয়। এখন গেম স্টার্ট হয়ে যায় আর জঙ্গলের ভিতর আকারি একটা পোকাকে দেখে ভয় পেয়ে যায়। মিনামি আকারির হাত ধরে আর বলে গেম চলাকালীন সময় যদি তোমার হাত ধরে তাহলে তো কোনো সমস্যা নেই। আকারি বলে আমি ঠিক আছি, তবে ওর জিরোর কথা মনে পড়ছিল। আকারি খেয়াল করে যে ওর ফোন কোথাও পড়ে গেছে। এদিকে সবাই জঙ্গল থেকে বেরিয়ে আসে আর সাদাহারু জিরোকে জিজ্ঞেস করে যে ওর আর শিওরির ভিতর কিছু হয়েছে। জিরো জানায় যে ও পুরো টাইম শুধু ভয়ই ছিল, তাই ওদের মধ্যে কিছুই হয়নি। তবে আকারি আর মিনামি এখনো আসেনি, তাই সু আকারিকে কল করতে যাচ্ছিল, কিন্তু আকারি ফ্রেন্ডরা ওকে থামিয়ে দেয়। তখনই সাদাহারুর ভাইকে মিনামি কল দিয়ে জানায় যে আকারির ফোন হারিয়ে গেছে আর সেটা খুঁজতে গিয়ে ওরা আলাদা হয়ে গেছে। ও সবাইকে ভিতরে যেতে বলে আর বলে আমি ওদেরকে খুঁজে আনছি, কিন্তু চিরো তখনই আকারিকে খুঁজতে চলে যায়। শিওরি ওকে থামানোর চেষ্টা করে কিন্তু ও থামে না। অন্যদিকে আকারি নিজেকেই বকা দিচ্ছিল সবসময় অন্যের উপর নির্ভর হওয়ার জন্য। এইদিকে চিরো আকারিকে খুঁজতে খুঁজতে সুদূর ফোন পায়। ওইদিকে মিনামি আকারিকে খুঁজে ফেলে, তবে মিনামির আসতেই আকারি ওকে জিরো ভেবে ফেলে। মিনামি বলে দুঃখিত যে ও জিরো না, আর বৃষ্টি থামার জন্য একটা শেল্টারের নিচে গিয়ে বসে। মিনামি সাদাহারুর ভাইকে ফোন করে সিচুয়েশনের ব্যাপারে বলে দেয় আর আকারির কাছে মাপ চায় যে ও জিরো ছিল না। আকারি বলে মাপ চাওয়ার দরকার নেই। অন্যদিকে শিওরি দৌড়ে জিরোর কাছে আসে আর বলে যে মিনামি ওকে খুঁজে পেয়েছে। এটা শুনে জিরো জেলাস হয়ে যায় যে ওর আগে মিনামি ওকে খুঁজেছে। এরপর ওরা দুজন একটা জায়গায় গিয়ে বসে। শিওরি জেলাস হচ্ছিল যে ওকে থামানোর পরও ও আকারিকে খুঁজতে দৌড়ে চলে এসেছে। তবে ও এটা বলে যে জিরো খুবই ভালো মনের মানুষ, তবে প্র্যাকটিক্যালের পর থেকে ও বদলে গেছে। এখানে শিওরি জেলাস স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কারণ ও বলে ও আকারির মতো জিরোকে হাজবেন্ড হিসেবে দেখতে চায়। শিওরি জিরোকে বলে যে ও শুধু জিরোকেই কিস করেছে, জিরোর সাথেও কি এটাই হয়েছে? কিন্তু জিরো কিছুই বলে না, তাই শিওরি ওইখান থেকে উঠে চলে যাচ্ছিল। জিরো শিওরিকে থামায় আর শিওরি জিরোকে জড়িয়ে ধরে। ও বলে ও জিরোকে ওইভাবে জানতে চায় যেভাবে আকারি ওকে জানে না, আর এরপরেই জিরোকে কিস করে দেয়। অন্যদিকে মিনামি আকারিকে বলে যে ও যাকে ভালোবাসে তাকেও চাইলেও পাবে না। এখানে আমরা জানতে পাই যে আসলে মিনামি ওর বড় ভাইয়ের গার্লফ্রেন্ডকে পছন্দ করতো। মিনামি আকারির কাছে মাপ চায়, কারণ আকারি ওকে পছন্দ করতো এটা জেনেও ও না জানার ভান করতো। আকারি বলে তোমার মাপ চাওয়ার দরকার নেই, তোমাকে মনে করার প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে হীরের থেকে বেশি দামি ছিল। আকারি এটাও বলে যে জিরো অন্য কাউকে ভালোবাসে। মিনামি বলে যে জিরো এখনো কাউকে ডেট করছে না, তো এখনো তোমার কাছে চান্স আছে। আকারি বলে আমি সম্পূর্ণ চেষ্টা করব। আর বৃষ্টি থামার অপেক্ষায় মিনামির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। তখন মিনামি ওর ফিউচার নিয়ে ভাবছিল, আর এইদিকে জিরো বৃষ্টির মধ্যে শিওরিকে কিস করছিল। পরের দিন আকারি মন্দিরে যায় আর এবার মিনামি জায়গায় জিরোকে চায়। অন্যদিকে শিওরি কালকে রাতের কিসের কথা ভাবছিল আর ও এটা বুঝে যায় যে আকারি ওকে পছন্দ করে। ঘরে বসে বসে জিরো এটা ভাবছিল যে কিসের পর শিওরি সরি বলে কেন চলে গেল। কিছুক্ষণ পর জিরো একটা বুক স্টোরে কমিক কিনতে যায়। তখন ওইখানে কোইন্সিডেন্টলি শিওরির সাথেও দেখা হয়ে যায়। ও ওইখানে ওর ভাইয়ের জন্য কমিক কিনতে এসেছে। শিওরি জিরোকে ওদের প্র্যাকটিক্যাল হোমে যেতে বলে, কারণ এখানে বৃষ্টি হচ্ছিল আর ওদের প্র্যাকটিক্যাল হোম কাছেই ছিল। ও জিরোর সাথে একটা কাপলের মতো থাকতে যাচ্ছিল। এটাই না, ও তো এয়ারকিতে জিরোকে হাজবেন্ডে বলে ফেলে। ঘরে ওরা দুজন গত রাতের ইনসিডেন্টের কারণে একজন আরেকজনকে নিজের ফিলিংসও বলতে পারছিল না। জিরো কিছু খুলে বলতে পারছিল না। তখন শিওরি উঠে ও রুমে চলে যায় আর মনে মনে ভাবতে লাগে যে ও ওর কারণে বোর তো হয়ে যায়নি। অন্যদিকে বাইরে বসা জিরো শিওরির এরকম বিহেভিয়ার দেখে ভাবছিল যে ওকে অপছন্দ করতে শুরু করলো না তো। তখনই শিওরি হাসি মুখে রুম থেকে বের হয় আর জিরোকে বাইরে দেখতে বলে। আসলে আকাশে ডাবল রেইনবো উঠেছিল। ওরা দুজন ব্যালকনিতে বসে সেলফি ক্লিক করছিল। জিরো ওর ফিলিংস এক্সপ্রেস করতেই যাবে, তখনই শিওরি ওদের ট্রিপের ফটো দেখায়, যেখানে জিরো আকারিকে দেখে নিজেকে থামিয়ে দেয়। বাড়ি ফিরে জিরো এটা ভাবছিল যে ও তো প্রায় শিওরিকে বলেই ফেলেছিল, তাহলে কেন থেমে গেল। তখনই ওর ফোনে অনেকগুলো মেসেজ চলে আসে। আসলে মেসেজগুলো আকারি ছিল। ও ডেটের জন্য জিরোকে 2 ঘন্টার মধ্যে স্টেশনে ডেকেছে। জিরো তো কিছুই বুঝতে পারছিল না, কারণ ওদের ছুটি চলছে আর ওদের ফেক কাপল দেখানোর কোনো প্রয়োজন নেই। তাহলে আকারি ডেটের কথা কেন বলছে? এইগুলো ভাবার পরেও জিরো 10 মিনিট আগে পৌঁছে যায়। 15 মিনিট পার হয়ে যায়, কিন্তু তারপরও আকারি আসে না। জিরো মনে করে যে ও হয়তো ওর সাথে কোনো প্র্যাঙ্ক করছে। জিরো ওইখান থেকে চলেই যাচ্ছিল, তখনই আকারি চলে আসে আর দেরি হওয়ার জন্য মাপ চায়, কারণ আজকের জন্য ওর একটা স্পেশাল ড্রেস নেওয়ার দরকার ছিল। ওরা ডেট কন্টিনিউ করে। আকারি বলে আজও জিরোর সাথে অনেক জায়গায় ঘুরবে। ধীরে ধীরে ওরা নর্মালি কথা বলতে শুরু করে, যেভাবে ওরা ঘরে কথা বলে। জিরো আকারির সাথে ওর চকলেট স্মুদি শেয়ার করে আর ভাবে যে ও আগে থেকেই এমন ছিল। ওর সন্দেহ তখনই ক্লিয়ার হয়ে যায় যখন ও দেখতে পারে ক্যাট ক্যাফেতে আকারি একটা বিড়ালকে খুবই যত্ন সহকারে আদর করছে। ওর ভালো লাগে যে ও আকারির এই সাইডটাও দেখতে পেরেছে। বাড়ি ফেরার সময় আকারি মনে পড়ে যে ও তো মন্দিরে যাওয়া ভুলেই গেছে। ও মন্দিরের দিকে যাওয়া ধরে আর জিরো ওর পিছন পিছন আসে। পথে ওর শিওরির সাথে দেখা হয় আর শিওরি
করে মন্দির যাচ্ছিল। আকারি শিওরিকে মন্দির পর্যন্ত রেস করতে বলে আর ওরা দুজন একসাথে মন্দিরে পৌঁছায়। জিরো হাঁপাতে হাঁপাতে মন্দির পৌঁছায় আর তিনজনই উইশ যায়। এর সাথে স্টোরিটা এখানেই শেষ হয়ে যায়। আপাতত তো সিজন 1 এসেছে, যদি সিজন 2 আসে তাহলে অবশ্যই এক্সপ্লেন করব। তো যাওয়ার আগে ভিডিওটা অবশ্যই লাইক করবা আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।